পাকিস্তানি হামলার পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন যে এই হামলা শুধু আক্রান্ত পরিবারদের ওপর নয়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে পাকিস্তানের চক্রান্ত। আর এবার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিজেরাই শুনুন। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। जहां मुसलमान आबादी ज्यादा है, मैं देखिए आउट ऑफ पार्टी एफिलिएशन, मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूं, ये बीजेपी का एमएलए नहीं। मैं जिस तरीके से बीटन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। শুভেন্দুর দাবি যে কোনো বাঙালি নাকি মুসলমান অধ্যুষিত কাশ্মীরে যাবে না। এই মন্তব্য করে কি তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করছেন না? আর শুভেন্দু যে কথা বলছেন সেটাই তো পাকিস্তানের চক্রান্ত ছিল, যাতে কেউ আর কাশ্মীর না যায়, আর কাশ্মীরের অর্থনীতি ভেঙে পড়লে পাকিস্তান সেই সুযোগে আরো সন্ত্রাস করে। তাহলে এত বড় দেশ বিরোধী কথা বলার পর কোন যোগ্যতায় শুভেন্দু অধিকারীকে এখনো বিরোধী দলনেতা করে রেখেছে বিজেপি? উঠছে প্রশ্ন। এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।